সোনাইর মধুরবন্দি গ্রামে উঁচু রাস্তা নির্মাণের শিলান্যাস বিধায়কের। সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুরবন্দি গ্রামে দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে উঁচু রাস্তা নির্মাণ কাজে শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শুক্রবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে বন্যা কবলিত এই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু জানান, গ্রামোন্নয়ন তহবিলের অর্থে প্রায় 10 ফুট উঁচু করে মাটি ভরাটের মাধ্যমে প্রথম পর্যায়ে রাস্তা নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে পূর্ত বিভাগের অর্থে রাস্তাটির ওপর সিসি ব্লক বসানো হবে, যাতে এটি টেকসই ও দীর্ঘস্থায়ী হয়। রাস্তাটির কাজ যেন সঠিকভাবে ও সময় মতো সম্পন্ন হয়, সেজন্য তিনি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। স্থানীয় নাগরিক তবারক আলীর পৌরোহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহ সভাপতি কাদির হোসেন লস্কর, কোচুদরম জিপির সভাপতি অপু কুমার দাস, সোনাই পৌরসভা সদস্য নূর আহমেদ বড়ভূঁইয়া, ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপুন রাজ বড়ভূঁইয়া, নাজির হোসেন লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বিভাগীয় ইঞ্জিনিয়ার সুরজিৎ দাস সহ আরও অনেকে। বক্তারা এলাকায় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। উল্লেখ্য, 2 বছর আগে সংঘটিত প্রলয়ঙ্করী বন্যায় মধুরবন্দি গ্রামের প্রধান রাস্তাটি সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে পড়ে। সে সময় সোনাই থেকে ত্রাণ সংগ্রহে বেরিয়ে নৌকাডুবির ঘটনায় গ্রামের 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়। নতুন এই উঁচু রাস্তা নির্মাণের মাধ্যমে ভবিষ্যতে বন্যাকালীন দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। কিন্তু রাজনীতি করবার কথা নাই। আমি বহুত দেরি হয়েছে আমার এই টেকা জোগাড় করতে। পয়লা পঞ্চায়েত ইলেকশন, এর আগে সুন্না স্কিমর ইনকমপ্লিটেড স্কিম টেকা চুর হলে তুলিয়া খাইছিলা। আমি তো অধীনও হয়েছিলাম, চুর সমারে টেকা তুলিয়া খাইয়া নাইলে রাস্তার হাইটও রইল অনেক। সরকারি খাতাত রাস্তার হাইট আছে। যাই হোক, পঞ্চায়েত ইলেকশন আবার হওয়ার পরে বেজাল থেকে মুক্তি পাইছি আমরা। নয়া বডির আন্ডারে পুন্না বেজালে পান্না খাম ধরতাম পারিয়া খাম ধরা হয়েছে। ফেজ 1 লেখা দেখবা, গাইডলাইন মতো আমরা খাম শুরু করব। ব্লক তার গাইডলাইন মতো টেকা দিব। আমরা রিকোয়ারমেন্ট মতো রাস্তার ব্যবস্থা করিয়া পিডব্লিউডির আমি যে টেকা দিছিলাম এই খামটারে বন্ধ করিয়া রাখছি। এই খামটারে আমি ক্যান্সেল করাইছি। আমরা চেষ্টা করতে লাগবো যে রোজা মাসের ভিতরে যে কোনো হালতে আমরা রাস্তার হাইটুকু বাড়াইয়া রুলার বেসরি মারিয়া পিডব্লিউডির খামর ছাত্র যেগুলো এখন উঠাইবা। আমি এরিয়ার সবরে কইয়া সবে মনে করবা, মনে হয় রাস্তার টেকা আবার নয়া করি আইছে, ছাত্র নাটাইয়া তুই যার যার বাড়ির ফটো আর ফালাই দেই। ইগান বিলকুল না। এই পাত্তর সরকারের টেকার পাত্তর। রাস্তা তো আমরা তলে পাত্তর মাটি মাইতো না করিয়া হাইট বাড়ানি পাত্তর তুলিয়া আমরা সাইডও রাখিয়া পুরা মেজারমেন্ট করিয়া আমরা পাত্তর রাখিয়া ওনার মাঝে চুন দিয়া এসডিওআই বা ডিপার্টমেন্টও ফালাইয়া যাইবা। পাত্তরটাই নষ্ট করবা না। আমরা বারিশার আগে ও পাত্তর আবার মাটির উপরে সিসি ব্লক লাগাইতাম। এই মাত্র সব রাজি আছেন। একটা পাত্তর যাতে কোনো অবস্থায় নষ্ট না হয় খেয়াল রাখবা সবে। আর বারিশার আগে আমরা চেষ্টা করলে হাট বাড়াইতাম। 2 জেসিবি দিয়ে হইতো না, 2 জনের দায়িত্ব দিচ্ছে, অন্যরা বাইরে আর খুব ডুববে। হিলা আস্তে আস্তে যদি করো হইতো নাই। আমরা কৃষ্ণ সোনাবাড়িঘাট থেকে হাবুগঞ্জের রাস্তা যে 10 মিটারই রাস্তা, কৃষ্ণগঞ্জের ফানিয়ে ডুবিয়া তখন যেগুলো রাস্তা 15 দিনে 20 দিনে কোম্পানিয়া করছে। আমি লাইট লগের হইতাম, আমি দেখছি। আমি নেড়াবাইরে আর আমার কুদ্দুসে আমি অনুরোধ করি আর 2 জন রে গাড়ি রবিবার থেকে বেহাল বাড়াইয়া দুম তারেকা শেষ করেন খাইলদাগি লাগাইয়া পাত্তর তুলিয়া যেন স্টক করবা। 2 জনের দায়িত্বে স্টক করবা পাত্তরি গিয়ে। আমার এখানে এই গ্রুপের ভিতরে রাস্তা পাইছি, বিরাট খুশি হয়েছি। কিন্তু মানুষের আশা এবং আকাঙ্ক্ষা বহুত দূরেই থাকে। আপনারে হওয়ার মতো আমরা আর মুখ নাই। ওই মাত্র একটা রাস্তা ইনোগ্রেশন করি আর কালকে আমরা আরো 2টা 4টা 5টা জিনিস দেন। আমরা এটা খোয়াটা আমার কাছে শুভ হয় না, কিন্তু শুভার যদিও না পায় বাচ্চায় খান দিলে খায়।
মায়ও খাওয়ান, যার কারণে আমরা বাধ্য হইতে এখানেও একটা স্কুল আছে 1000 নম্বর বাউরিখাল এলপি স্কুল। আমি আমার ফৌজদারম জিপির সভাপতির অনুরোধ করিয়ার 15 হোক এবং 16 ফাইন্যান্স হোক, যে কোনো ফাইন্যান্স থেকে আমার সঙ্গে আমার ব্লকের সহসভাপতি আসুন। এখানেও কিচেন রুম নাই। আমি আগেও আমি আবদার রাখলাম, আজকে বিধায়কের সামনে আমি আমার পঞ্চায়েতের এই কথাটা তুলিয়া ধরিয়ার যে স্কুলে একটা কিচেন রুম দেওয়াটা অত্যন্ত জরুরি। ভালো ব্যবস্থা হবে এবং যদি এটা এমজি এনরেগার মারফতে আমি জানি যে সেটা হবে, তো যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভালো হয়। তো যেহেতু আমাদের বিধায়ক মহোদয় এখানে আছেন, উনি এই রাস্তা ইনোভেশন করেছেন, তো আমি আশাবাদী যে এই রাস্তাটা আমাদের হয়ে যাবে এবং বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প যেগুলো আছে, এই যে অংশটুকু সেটা আগে দক্ষিণ মোহাম্মদপুর জিপিতে ছিল, বর্তমানে কচুদন জিপির আন্ডারে আছে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমিও আছি আপনাদের এই ডেভেলপমেন্টের কাজে সবসময় সহযোগিতা করব। ধন্যবাদ সবাই। তারপরেই আমি পরের দিন থেকে আমি বিধায়ক মহোদয়কে রিকোয়েস্ট করা যে এই গ্রামের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ওনাদের রাস্তা। আজকের দিনে ওনারা তো সবই ব্যবসা বাণিজ্য করে চলছেন, নিজের জোগাড় করছেন, কিন্তু রাস্তাটা ওনাদের একটি বিশেষ বড় অসুবিধা, যেটা গত বছরে আমরা দেখেছি এখানে 6 জন মানুষও ওনাদের প্রাণ হারিয়েছেন এই রাস্তার মধ্যে দিয়ে। তো আজকের দিনে আমি সর্বপ্রথম আমার বিধায়ক মহোদয়কে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদের এই কচুদরম গ্রাম পঞ্চায়েত এলাকার এই মধুরবন্দী গ্রামের অত্যন্ত জরুরি এই রাস্তাটি, যেটা এই রাস্তাটির কাজ শিলান্যাস হয়েছে এবং আমি আশা করি আমার যেহেতু সুরজিৎ ভাই এই কাজটি দেখাশোনা করবে ব্লক লেভেল থেকে, তো কাজ উন্নত মানের হবে। কথা দিয়েছিলেন আপনাদের গ্রামের একটি রাস্তা সুন্দর সুষ্ঠুভাবে যাতে করা হয়, ঠিক কাজের সময় কাজ করতে হবে, এই জন্য একটু দেরি হয়েছে। আর সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমার বাপন রাজ, যেটা আন্দোলন করেছিল, আন্দোলনের ফলপ্রসূ হিসাবে আজকের এই সভা। তো আপনাদের এলাকার এই যুবক ভাইয়েরা যারা এই সংগ্রামে যুক্ত ছিলেন, তাদের আজকের দিনে আমার মনে হয় একটা স্বপ্ন সাকার হয়েছে। আর যাতে এই কাজটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সমাধান করা হয়, যাতে রাস্তাটা সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে রাস্তাটি হয়, তার দিকে আপনাদের নজর রাখা দরকার।